হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে দেখুন, শাশুড়ি সকাল সকাল কি কি বাজার করে নিয়ে আসছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে সকাল সকাল চলে গেছিল বাজারে, মাত্র বাজার করে নিয়ে আসলো। তা আপনাদেরকে একটু দেখাই কি কি বাজার আনছে। এই যে এখানে আছে পুঁই শাক, তারপরে এই একটা লাউ, এখানে আছে গরুর মাংস, এই যে ইলিশ মাছ, আর এই যে দুইটা মুরগি আছে। তো আমাকে না নিয়ে আজকে বাজারে গেছে একা একা বাজার করে নিয়ে আসছে। তো এখন এগুলো সব কেটে কুটে রেডি করব। আর আজকে কি রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আমি এখন গরুর মাংসটা একটু ছোট ছোট করে কেটে নিব। আজকে রান্না হবে গরুর মাংস, তারপরে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর ওই লাউ দিয়ে চিংড়ি মাছ, সবই চিংড়ি মাছ। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকবেন গাইস। এই যে মাংস লাগে কয়টা আলু কেটে নিলাম, মাংস আলু দিব। এখন আমি এই যে পেঁয়াজ মরিচ গুলো কেটে নিব। গাইস এই যে আমার পেঁয়াজ মরিচ কাটা শেষ, এখন রান্না করতে যাব। আপনার হাতে কি আন্টি? খাসির গোশ। এই যে আমার পাশের আন্টিরা একটা খাসি আকিকা দিছে, তার মাংস দিয়ে গেল। এটা আমাদের আন্টি। এই যে আমার হাতে কাটা দিবা। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি রান্না করতে এসে পড়ছি। আজকে শুক্রবার, তাই গরু গোশত রান্না করব, আপনাদের দেখাবো। আমি সব মশলা বেটে নিয়ে আসছি। চুলাও জ্বালাই দিছে। চুলাও জ্বালাইছি, আমি চুলা জ্বালাই দিছি। এখন আমি কড়াইটা বসায় দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সাথে থাকুন, ভিডিওটা পুরো দেখতে থাকুন। আজকে কি কি রান্না করবেন? আজকে রান্না করব গরু গোশত, পুঁই শাক রান্না করব চিংড়ি মাছ দিয়া। দর্শকরা খালি কইব যে আমরা খালি শাকই খাই। আর লতি রান্না করব, লাউ রান্না করব। আমরা আছে শাক লাভার, আমরা শাকটা একটু বেশি খাই, কেউ কিছু বললেন না। আজান দিলে তারপরে গোসল কইরা পরে নামাজে যাবা। আজান আরো পরে দিবে। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। একটু বেশি করে দেন। বাচ্চা দিছি। ও তাহলে হ্যালো বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলা, তেজপাতা, আদা, জিরা সব দিয়ে দিব। বাইটে আনছি সব, কারণ বাটা মশলা তরকারিটা অনেক একটু স্বাদ হয়, তাই আমি সব বাইটে নিছি, দিয়ে দিলাম। ভালো করে কষায় নিব। বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিব, মশলাটা ভালো করে কষুক। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল উঠে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি গরু মাংসটা দিয়ে দিব।
আমি ফ্যাপসা দিয়ে দিব গোস্তের ভিতরে। গোস্ত তো আমরা ফ্যাপসা পোলাপানে খাই। আমরা পছন্দ ফ্যাপসা দিয়ে গোস্ত দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খাইতে। গাইস আমার মাংস কষাতে কষাতে মুরগি দুটো এখন কেটে নিব, আপনাদের সাথেই থাকবেন। গাইস আমি যখন মুরগিটা কেটে নিব, প্রথম চামড়াটা ছিলে নিব। আমাদের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে মুরগি রান্না করবো না, আজকে কেটে ফ্রিজে রেখে দিব, যেদিন রান্না করবো সেদিন অবশ্যই শেয়ার করবো। এখন মুরগিটা আমি পিস পিস করে কেটে নেব, ছোট ছোট করে। গরুর ফ্যাপসা খাওয়া যায়, মুরগির তা খাওয়া যায়? খাওয়া যায় না, খাইলে মুরগির বুড়ি বলে মানুষে খায়। তাহলে এই মুরগির ফ্যাপসা ফালাই দেয় কে? ফালাইও না, এখন জিনিসের সব কিছুর দাম, সব কাটা কুটা খেয়ে নিবা। হালাল সবই, হারাম হালাল বাসে মানুষ কয়জন? আপনারা কেউ খান কিনা কমেন্টে বলে যাবেন। মুরগির ফ্যাপসা কেউ খান কিনা? মুরগির বুড়ি ভিডিও, মুরগির বুড়ি খাইতেছে ভিডিওতে দেখলাম এদিনকা। মুরগির নারী বুড়ি খাইতো অনেকে। মাংসটা ভালো করে কষায় নিব, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। কি রান্না করতেছো? গরু মাংস। এই যে আমার গরু গোস্ত হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। হ্যাঁ গোস্ত হয়ে গেছে, এই যে গোস্ত হয়ে গেছে। ও কালারটা সুন্দর হইছে, আজকে ভালোই হবে। রান্না স্বাদই আলাদা। হ্যাঁ তুমি কি করো মু? হ্যাঁ সাজুগুজু করতেছো? এদিকে তাকা। দেখেন গাইস কিভাবে মেকআপ করতেছে একা একা। সাজুগুজু পাইলে আর কিছু লাগে না। এই যে মেকআপ দেখেন কিভাবে ছাড়াই নিছে সব। এই যে মেকআপ করতেছে একা একা। মেকআপ করছো? দেখি কেমন দেখা যায়। ই বাবা অনেক সুন্দর লাগে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক অনেক মজা হয়েছে। নারকেল চুলা পাক অনেক মজা, অনেক মজা হয়েছে। সুন্দর, বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ। লাউ আছে, চিংড়ি মাছ, গরুর গোস্ত, সবই মজা হয়েছে। মায়ের হাতের রান্না খুব টেস্ট। লাউ কেমন আছে ভাইয়া? সুপার। দেশি চিংড়ি, দেশি চিংড়ি। তুমি যেন শুয়ে ঠকে দাও বাবা। সবাইকে একটা সালাম দিয়ে দাও। শুনে নামাজ পড়ে কি নিবা? আমি লাউ নিব। আগে লাউ নিবা? তাহলে আমি গোস নিলাম। আমাদের নারকেল চুলের গোস। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। আমাদের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।